কিন্তু এই বিদাতকে শক্তভাবে উপস্থাপন করার জন্য, মানুষের অন্তরে গেঁথে দেওয়ার জন্য এখন বলতেছে ঈদু মাজি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঈদ দিবস পালন করা, জন্মদিন, হ্যাপি বার্থডে, জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এই দিবস পালন করার বিষয়গুলো কোথা থেকে আসলো? তাহলে দেখব যে পূর্ববর্তী যারা ইহুদি খ্রিস্টান যারা রয়েছে, এদের থেকে সিলসিলা, এদের থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছে এই দিবস পালন করা। যেমনভাবে একটা আদেশ কি বলেছেন, কারো যদি দাড়ি পেকে যায় তাহলে সে দাড়িকে তোমরা মেহেদি লাগাও, দাড়িকে তোমরা সাদা রেখে দিও না। কেননা ইহুদি খ্রিস্টানরা তাদের যারা পাদ্রী রয়েছে তারা তাদের দাড়িকে সাদা রাখে, যাতে করে তাদের বিপরীত হয়, যে কোনো কওমের কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি আমাদের চলাফেরায়, পোশাক আশাকে, খাওয়ার স্টাইল, বাম হাতে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, এই সব ক্ষেত্রে যদি আমরা অমুসলিমদের অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমরা অমুসলিমদের অন্তর্ভুক্ত। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। الحمد لله, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহর জন্য, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং দুনিয়াকে আবাদ করার জন্য মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের মাধ্যমে, এবং তারা যে ইবাদত করবে এই ইবাদতের জন্য তারা যেন সঠিক ইবাদত করতে পারে সেই লক্ষ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নবী এবং রসুল পাঠিয়েছেন, এবং সেই নবী রসুলগণ তারা সেই নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতমুখী করার জন্য, জান্নাতের যাওয়ার জন্য এই ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, এবং আমাদেরকে আজকে শুক্রবারের দিন সাপ্তাহিক ঈদ মুসলমানদের এই মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে, সেই মহান আল্লাহর জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দরুদ বর্ষিত হোক পৃথিবীর সূচনা লগ্ন থেকে যত নবী এবং রসুল এসেছেন, বিশেষ করে সর্বশেষ নবী, নবীদের ইমাম, যেই নবী এবং রাসূলের মাধ্যমে নবুয়াত রিসালাতের পরিসমাপ্তি ঘটেছে, এবং যেই নবীর মাধ্যমে আমরা এই সুন্দর ইসলাম ধর্মকে পরিপূর্ণ অবস্থায় পেয়েছি, সেই নবী এবং রাসূলগণদের উপর দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমার খুতবার বিষয় ঈদ মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সম্পর্কে। এই বিষয়ের উপর কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমানে আমরা প্রতি বছরেই আমাদের পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে কিছু দল, কিছু মতের অনুসারী প্রত্যেক বছরেই নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা মাসে তারা
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে লক্ষ্য রেখে, এই বিষয়কে সামনে রেখে তারা একটা দিন উদযাপন করে, সেটাই হচ্ছে ঈদ মিলাদুন নবী, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে লক্ষ্য রেখে ঈদ উদযাপন করা। তো যেটা আমাদের খুব সন্নিকট, যেটা সামনে কয়েকদিন পরেই ঈদ মিলাদুন নবী সংঘটিত হবে। তো আমরা দেখার চেষ্টা করব আসলেই এই ঈদ মিলাদুন নবী শরিয়াতে এর কোনো অস্তিত্ব আছে? এই ঈদ মিলাদুন নবী সাহাবা ইকরাম এবং তার পরবর্তীতে তাবিগণ, তার পরবর্তীতে তাবিগণ এবং পূর্ববর্তী যারা সালাফ রয়েছেন, তারা কি আদৌ কেউ পালন করেছিলেন, উদযাপন করেছিলেন? এই বিষয় সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উদযাপন করার জন্য যে দিন আমরা পালিত করি, আমাদের মধ্যে কিছু মুসলমানরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে বা জন্ম তারিখ কত তারিখ, এই সম্পর্কে আমরা জেনে নিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম সাল কত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন, কোন সালে, এই বিষয় সম্পর্কে একটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে এবং তিরমিজিতে, যেখানে মুসনাদে আহমদের মধ্যে এসেছে, হাদ্দাসানি আল মুত্তালিব ইবন আবদুল্লাহ ইবন কাইস ইবন মাখরামা ইবন আল মুত্তালিব ইবন আব্দ মানাফ আন আবিহি আন জাদ্দিহি কাইস ইবন মাখরামা قال ولدت আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম আল ফিল। এখানে কাইস ইবনে মাখরামা তিনি বলছেন যে আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর যে বছর, সেই বছরে আমরা জন্মগ্রহণ করেছি। তো এখানে হস্তি বাহিনীর বছর বলতে আমুল ফিল বলা হয় যেই বছরে আব্রাহা তার বাহিনীদেরকে নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল, সেই বছরটাকে বলা হয় আমুল ফিল, হাতির বছর বা হস্তি বছর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাইস ইবনে মাখরামা উভয়ই জন্মগ্রহণ করেছেন এই বছরই। তাহলে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আমুল ফিলে। সেটা ছিল কত সাল, এই বিষয় সম্পর্কে মুআররিখুন বলেছেন সেটা ছিল 571 খ্রিস্টাব্দ। 571 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাইস ইবনে মাখরামা উভয়ই জন্মগ্রহণ করেছেন। এখন আমরা জেনে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন। এটা বলতে গেলে একটা হাদিস, আনাবি কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা একটা হাদিস। এখানে ওয়াসুইলা আন ইয়াউমিল ইসনাইন ক্বালা যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের মধ্যে। আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার দিবসে সিয়াম পালন করার বিষয় জিজ্ঞেস করা হয়েছিল, যে কেন আপনি সোমবারে সিয়াম পালন করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমা বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি, অথবা সেই দিনে আমার উপর এবং সেই দিনেই আমার উপর ওহী নাজিল করা হয়েছে, অর্থাৎ নবুয়াত পেয়েছেন। তাহলে সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং নবুয়াত পেয়েছেন। তাহলে আমরা বার জানলাম সোমবার। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে, অর্থাৎ আমরা সোমবার বার জানলাম, এখন কয় তারিখে বা কোন মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই মাস বর্ণনা করতে গিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। তার মধ্যে প্রথম নাম্বার যে মতামত দিয়েছেন সেটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যেই মতামতটা হচ্ছে জমহুর উলামার মত, অর্থাৎ অধিকাংশ উলামা ইকরাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। তার মধ্যে অন্যতম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই
তিনিও বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। তারপরে দ্বিতীয় নাম্বার মতামত হচ্ছে রবিউল সানি মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আরেকটা মত পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে জন্মগ্রহণ করেছেন। আরেকটি মত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জন্মগ্রহণ করেছেন, যেটা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি থেকে। অনুরূপভাবে তো সর্বশেষ অধিকাংশ উলামা ইকরামের মত যেটা, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। এখন জন্ম তারিখ কত তারিখ? যদি মাস রবিউল আউয়াল মাস হয় তাহলে কয় তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন? এই বিষয়ে লম্বা একটা ইখতিলাফ রয়েছে। প্রথম নাম্বার মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, যেটা ইবনে আব্দুল বার রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। দ্বিতীয় নাম্বার মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 3 তারিখ। আরেকটা মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। আরেকটা মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ। আরেকটা মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 10 তারিখ। আরেকটা মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আরেকটা মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসের 22 তারিখ। আরেকটা মতামত হচ্ছে রবিউল আউয়াল মাসের 17 তারিখ। কিন্তু অধিকাংশ উলামা ইকরাম যেটা মত দিয়েছেন সেটা হচ্ছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, যেটা সফিউর রহমান মুবারকপুরি এবং ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাই এবং মাহমুদ বাশা আল ফালাকি, মিশরে যেনার বাড়ি, ইনারা সবাই মতামত দিয়েছেন রবিউল আউয়াল মাসের 9 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই বিশাল ইখতিলাফের পরেও বর্তমানে আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি বা এই দিনটা উদযাপন করি, এই ব্যাপারে অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে ঈদে মিলাদুন নবী বলতে পূর্ববর্তী সালফে সালিহিনদের কেউ এই দিন পালন করেননি। ঈদে মিলাদুন নবী বলতে পূর্বের যারা সালফে সালিহিন রয়েছিল, উলামা ইকরাম রয়েছিল, কেউ এই দিনটিকে তারা উদযাপন করেননি। তাহলে কখন থেকে শুরু হলো? তো এই বিষয়ে আমরা আলোকপাত করব। সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু হয় উদযাপন করা 4th শতাব্দীতে। 4th শতাব্দীর মিশরের রাজধানী কায়রোতে, 4th শতাব্দীতে যারা ফাতিমীয় খলিফা রয়েছিলেন তারা এই দিবসটা চালু করেন এবং শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে লক্ষ্য করেই তারা দিবস পালন শুরু করেন না। তারা প্রায় 6 জনের জন্মদিবসকে পালন করার জন্য এটা উদ্বোধন করেন। প্রথম নাম্বার, যাদের জন্মদিবস বা জন্মদিন পালন করার জন্য এইটা শুরু করেন, প্রথম নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার জন্য তারা এটা চালু করেন সর্বপ্রথম। তার পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিবসকে উদযাপন করার লক্ষ্যে তারা এই কাজ শুরু করেন। অনুরূপভাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই সময়ের যে খলিফা আছে, শাসক রয়েছে, তার জন্মদিন পালন করা শুরু করেন। এভাবে চলতে থাকে। চলতে আপনার এই জন্মদিবসের দিবসটা পালন করা বাতিল ঘোষণা করেন সর্বপ্রথম তিনি হচ্ছেন আল আফদাল ইবন আমির আল জুয়ুশ। এই খলিফা তিনি এই জন্মদিবস পালন করার যে প্রথাটা চালু করেছিলেন ফাতেমীয় খলিফারা, এটাকে বাতিল ঘোষণা করেন। তার পরবর্তীতে আবার নতুনভাবে চালু হয়। এটা চালু করেন আল আমের বিআহকামিল্লাহ, একজন খলিফা ছিলেন। তিনি 524 হিজরিতে আবার নতুনভাবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করাটা শুরু করেন এবং আরবেল অথবা আরবিল, ইরাকের একটা শহর, এখানে সর্বপ্রথম যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে পালন করা শুরু করে তিনি হচ্ছেন আল মালিক আল মুজাফফর আবু সাঈদ ফিল কর্নিস সাবে, অর্থাৎ 7ম শতাব্দীতে আরবিল নামক শহরে, ইরাকের একটা শহর, এখানে তিনি সর্বপ্রথম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসকে পালন করা শুরু করেন। সর্বোপরি আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে সাধারণ একটা ধারণা পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে 571 খ্রিস্টাব্দ।
মাস হচ্ছে রবিউল আউয়াল মাস, তারিখ হচ্ছে 9 তারিখ এবং বার হচ্ছে সোমবার। তো সাধারণভাবে আমরা এই বিষয়টা পরিষ্কার আমাদের কাছে। এবং বর্তমানে আমরা যে ঈদে মিলাদুন্নবী পালন করি, এর অস্তিত্ব সাহাবা ইকরামের যুগে ছিল না। যেই যুগের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম যুগ 3 যুগ, আফদালুল কুরুন বলা হয়, 3 যুগকে সর্বোত্তম যুগ বলা হয়। সাহাবা ইকরামের যুগ, তাবিনদের যুগ এবং তাবে তাবিনদের যুগ। সর্বোত্তম যুগ যেটাকে বলা হয়, সেই যুগের মধ্যে এই ঈদে মিলাদুন্নবীর অস্তিত্ব ছিল না, তারা পালন করেনি। তাহলে সর্বপ্রথম চালু হলো কোথায়? 4th শতাব্দীর ফাতেমীয় খলিফারা তারা চালু করলো। সর্বপ্রথম এই বেদাত তারা আবিষ্কৃত করলো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যে রাসূলের বিরুদ্ধাচরণ করলো এবং মুমিনদের ছাড়া অন্য কারো পথকে সে অনুসরণ করলো, তাকে আমি ফিরিয়ে দিব যেদিকে সে যেতে চায়, এবং তার শেষ আবাসস্থল হচ্ছে জাহান্নাম, এবং তার শেষ আবাসস্থল অনেক নিকৃষ্ট। তাহলে এই আয়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করা নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে সাবিলুল মুমিনিন বলতে মুফাসসিরিন ইকরাম বলেছেন, সাহাবা ইকরামের পথ ব্যতি রেখে অন্য কারো পথ অনুসরণ করার নিষেধ এসেছে। তাহলে ঈদে মিলাদুন্নবী যদি আমরা পালন করতে যাই, তাহলে সাহাবা ইকরামদের অনুসরণ হয় না। সাহাবা ইকরাম যেই মতের অনুসরণ করেছেন, সেই পথের অনুসরণ হয় না আমাদের মাধ্যমে। এবং তার পরবর্তীতে যারা তাবি তাবিন রয়েছে, উত্তম যুগ যারা রয়েছে, যুগের মানুষ রয়েছে, তারা কেউ পালন করেনি। তাহলে স্পষ্টভাবে এই ঈদে মিলাদুন্নবী হচ্ছে একটা নতুন আবিষ্কৃত জিনিস, যেটা ইসলামী শরীয়তের মধ্যে প্রবেশ করানো হয়েছে, নতুনভাবে সংযোজন করা হয়েছে। এবং অনুরূপভাবে আমরা যদি লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে আরাফার দিন 9 তারিখ শুক্রবার দিন শেষ হজ, বিদায় হজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হজের পরে মাত্র 81 দিন বেঁচে ছিলেন, 81 দিন পর তিনি মৃত্যুবরণ করেছেন। সেই হজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আরাফার দিন, বিদায় হজের দিন, এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণতা ঘোষণা করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য পছন্দনীয় দিন হিসাবে আমি ঘোষণা করলাম। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে যে পছন্দনীয় দিন বা পছন্দনীয় ধর্ম, সেটা হচ্ছে একমাত্র ইসলাম। এই পছন্দনীয় দিন ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য নয়। তো এই দিনের মধ্যে যদি ঈদে মিলাদুন্নবী না থাকে, তাহলে ফলাফল কি হলো? আমরা ঈদে মিলাদুন্নবী যদি পালন করতে যাই, তাহলে আমরা পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিনকে পরিপূর্ণতা ঘোষণা দান করেছেন, এই দিনের আমরা অনুসরণ করলাম না। তার পরবর্তীতে মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে পরিপূর্ণতা ঘোষণা করেনি, অর্থাৎ যে ব্যক্তি বিদাতের অনুসরণ করে, দিনের মধ্যে নতুন আবিষ্কৃত কোনো জিনিসকে অনুসরণ করে, সে ব্যক্তি মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমানতদারিতা ভালোভাবে রক্ষা করেননি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরিপূর্ণতা ঘোষণা করেছেন। এখন কেউ যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কৃত করে, তাহলে সে সর্বপ্রথম
আল্লাহর উপর বিশ্বাস তার নেই, সে মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ ঘোষণা করেননি, এবং রসুলের উপর যে ধারণা করে সেটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব ভালোভাবে পালন করেননি, আমানতের খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। কারণ এই ঈদে মিলাদুন নবীর বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার প্রয়োজন ছিল, কিন্তু তিনি বলেননি, তার আগে মৃত্যুবরণ করেছেন। তাহলে ইসলামকে পরিপূর্ণ, তার যে দাওয়াত তাবলীগের যে দায়িত্ব ছিল সেটা পরিপূর্ণভাবে পালন করেননি। এ কারণেই মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা, যে ইসলামের মধ্যে কোনো বিদআতকে চালু করবে, আবিষ্কার করবে, ইয়ারাহা হাসানা, এবং এই বিদআতকে সে ভালো মনে করে, সুন্দর মনে করে, ভালো কাজ মনে করে, সে কি করলো? ফাকাদ জাআমা, সে ধারণা করলো, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কেউ যদি ধারণা করে কোনো বিদআত করার পরে, সংগঠিত করার পরে সেই বিদআতের অনুসরণ করে, তাহলে সে মূলত ধারণা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব ভালোভাবে পালন করেননি, আমানতের খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার আমানতদারিতাকে, তার রিসালাতের দায়িত্বকে পরিপূর্ণভাবে পালন করেছেন, এর ঘোষণা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা বা সাক্ষী বেশি সত্য না যারা বিদআত করে তাদের ঘোষণা, তাদের ধারণা বেশি সত্য? তার পরবর্তীতে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন, সাধারণ দুনিয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, উদাহরণস্বরূপ আপনি যদি কোনো একটা পাত্রকে, পরিপূর্ণ পাত্রের মধ্যে কোনো জিনিস যদি ঢুকাতে চান, প্রবেশ করাতে চান, রাখতে চান, তাহলে সেই পাত্রই যে জিনিস ছিল, বা পানি ছিল বা মধু ছিল উদাহরণস্বরূপ, তাহলে সেই জিনিসটা থেকে একটু পড়ে যাবে, আর আপনি যেটা ঢুকাবেন সেটা তার মধ্যে প্রবেশ করবে। বিদআতকারী যারা বিদআত করে, তারা এই বিষয়গুলাকে বা বিদআতটাকে যখন তার বিদআতে আবিষ্কার করা শুরু করে, সেই বিদআতের জায়গায় বিদআতটা যখন জায়গা দখল করে ইসলামের মধ্যে, দিনের মধ্যে, তখন একটা সুন্নাত দূরীভূত হয়ে যায়। কারণ ইসলাম পরিপূর্ণ, এখানে আপনি কোনো সংযোজন করা, বিয়োজন করার কোনো সুযোগ নেই, পরিপূর্ণ, পরিপূর্ণ একটা গ্লাসের মতো, পরিপূর্ণ একটা পাত্রের মতো, যেখানে ভর্তি পানি রয়েছে। এখন আপনি যদি কোনো কিছু ঢুকাতে যান, তাহলে সেখান থেকে বের হয়ে যাবে। তাহলে বিদআত যদি কেউ করে, তাহলে বিদআত সে করলে তার কাছ থেকে একটা সুন্নাত দূর হয়ে যায়, বিদায় নেই সেই সুন্নাত। অনুরূপভাবে আমরা এই আয়াত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই আয়াত নাজিলের পরে, অর্থাৎ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত নাজিলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে হুকুম আহকামের ক্ষেত্রে কোনো আয়াত নাজিল করেননি, শুধুমাত্র আয়াত নাজিল করেছেন উৎসাহর দিকে, কোনো কিছুর উৎসাহ দেওয়া, কোনো কিছু নিষেধ করা, এরকম বিষয়ক আয়াত নাজিল করেছেন। তার পরবর্তীতে 81 দিন পরে বা 83 দিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। তো এখানে আমরা বিদআতের বিষয়, যে বিষয় জানলাম, এবং আমাদের বর্তমান কয়েকদিন পরেই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করা হবে, সেই ঈদে মিলাদুন নবীর মধ্যে যে বিষয়গুলা শরীয়ত পরিপন্থী পালন করা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে মিলাদ করা, যেখানে বানোয়াট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেই মিলাদ ছিল না, যেই দিবসকে পালন করা ছিল না, সেইটাকে আমরা নতুনভাবে উদযাপন করার চেষ্টা করি, নতুন বানোয়াট মিলাতের মাধ্যমে। এবং আরেকটা বিষয় কি হয়, মিলাদ করতে করতে অনেকেই কিয়াম করে, অর্থাৎ মিলাদ করার এক পর্যায়ে তারা দাঁড়িয়ে যায়, এবং মিলাদের যে জায়গা, সেই জায়গায় একটা চেয়ার ফাঁকা রাখে। তাদের বিশ্বাস কি, যে আমরা মিলাদ করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাজির হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে তারা একটা চেয়ারকে ফাঁকা রাখে,
যাতে করে রাসূল সাল্লামের সম্মান ক্ষুণ্ণ না হয়। অনুরূপভাবে এই বিদাতের যে সূচনা শুরু হলো, এই বিদাত চালু হলো, এই বিদাত আস্তে আস্তে যারা বিদাত করতেছে তারা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে এই বিদাতকে। আমি আসার পথেও এক অটোরিকশার পিছনে দেখলাম যে নতুনভাবে এই বিদাতকে পালন করার জন্য বা এই দিনকে উদযাপন করার জন্য তারা যে বিষয়টা পালন করতেছে বা যেই বিষয়টা নামটা ব্যবহার করতেছে সেটা হচ্ছে ঈদু মাজি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবিতে, বাংলাতে লিখে রাখছে অটোর পিছনে ঈদু মাজি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আগে যারা বিদাত শুরু করেছে, কেউ জানে বিদাত শুরু করেছে, কেউ না জানে বিদাত শুরু করেছে। চেয়ার ফাঁকা রাখে কেন? আমাদের পূর্ববর্তী দাদারা বাবারা চেয়ার ফাঁকা রাখতো, দাঁড়িয়ে যেত, এইভাবে অনেকে পালন করে আসতেছে। কিন্তু এই বিদাতকে শক্তভাবে উপস্থাপন করার জন্য, মানুষের অন্তরে গেঁথে দেওয়ার জন্য এখন বলতেছে ঈদু মাজি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঈদ। অর্থাৎ পূর্ববর্তী যারা ঈদ করত, যারা মিলাদ পড়তো, অধিকাংশের ভিতর কিছু দল ছিল তারা দাঁড়াতো না, মিলাদ করতো কিন্তু দাঁড়াতো না। কিছু দল তারা দাঁড়াতো মিলাদ করতে করতে, কিয়াম করত। এখন সেই বিষয়টাকে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য এখন বলতেছে ঈদু মাজি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ঈদ। অর্থাৎ মিলাদ করতে করতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবেন আমাদের এই মজলিসের মধ্যে, কিয়ামের মধ্যে, তার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়, এই বিষয়টাকে প্রতিষ্ঠা করার জন্য তারা এখন এই নাম ব্যবহার করতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল বিদাত থেকে আমাদেরকে রক্ষা করুন। তারপরে যে বিষয়টা পালন করা হয়ে থাকে সেটা হচ্ছে জন্ম মৃত্যু দিবস পালন করা। আমরা যদি লক্ষ্য করি এই দিবস পালন করার বিষয়টা কোথা থেকে আসলো? দিবস পালন করা, জন্মদিন, হ্যাপি বার্থডে, জন্মদিন পালন করা, মৃত্যু দিবস পালন করা, এই দিবস পালন করার বিষয়গুলো কোথা থেকে আসলো? তাহলে দেখব যে পূর্ববর্তী যারা ইহুদি খ্রিস্টান যারা রয়েছে এদের থেকে সিলসিলা, এদের থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছে এই দিবস পালন করা, বিভিন্ন দিবসকে পালন করা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে মদিনাবাসীদের দুইটা দিন ছিল, যেই দিনে তারা খেলাধুলা করত, আনন্দ করত, সবাই নতুন কাপড় পরতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো যে এই দুই দিন কিসের দিন? তখন তারা বলল যে এই দুই দিন আমরা জাহিলি যুগ থেকে পালন করে আসতেছি, সবাই আমরা সাজুগুজু করি, আনন্দ উৎসব করি, খেলাধুলা করি। একটা ছিল মেহেরজান আর একটা ছিল নাইরুস। তো এই দুই দিনের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিনটা দিয়েছেন, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ক্বাদ আবদালা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলি যুগে যে তোমরা মেহেরজান এবং নাইরুস পালন করতে, এটার পরিবর্তে দুইটা দিন দিয়েছেন, যেই দুইটা দিন হচ্ছে জাহিলির যুগের নাইরুস এবং মেহেরজানের চেয়ে উত্তম। সেই দুইটা দিন কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে কুরবানির দিন, ঈদুল আজহার দিন, আর একটা হচ্ছে ঈদুল ফিতরের দিন। এই দুই দিন দেওয়ার পরে সাপ্তাহিক যে মুসলমানদের ঈদের দিন সেটা হচ্ছে জুমার দিন, শুক্রবারের দিন। এই ব্যতি রেখে বছরের মধ্যে কোনো ঈদ নেই মুসলমানদের, কোনো দিবসকে পালন করার কোনো বিধান নেই। তো এই বিধান বা পালন করার নিয়ম কোথা থেকে আসলো? তো আমরা যদি লক্ষ্য করি দেখা যাবে যে এই দিবস পালন করার যে বিষয়টা সেটা এসেছে ইহুদি খ্রিস্টানদের থেকে। তারা বড়দিন পালন করে, আরও অনেক দিন পালন করে, যেই দিনগুলোকে তারা মুসলমানদের মাঝে ঢুকানোর চেষ্টা করতেছে একের পর এক। অথচ এই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার সতর্ক করেছেন, বিভিন্ন বিষয় উদাহরণ দিয়েছেন, বিভিন্ন আদেশ দিয়েছেন তাদের বিরুদ্ধাচরণ করার জন্য। যেমনভাবে একটা আদেশ কি বলেছেন, কারো যদি দাড়ি পেকে যায় তাহলে সে দাড়িকে তোমরা মেহেদি লাগাও, দাড়িকে তোমরা সাদা রেখে দিও না। কেননা ইহুদি খ্রিস্টানরা তাদের যারা পাদ্রী রয়েছে তারা তাদের দাড়িকে সাদা রাখে, যাতে করে তাদের বিপরীত হয়। অনুরূপভাবে পোশাক আশাকের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধাচরণ করতে হবে।
যেমনভাবে কয়েকদিন আগে আমাদের মুহররম মাস গেল, মুহররম মাসের সিয়াম আমরা কয়টা পালন করেছি? 2টা। আগে ইহুদি যারা ছিল মদিনার মধ্যে তারা একটা পালন করতো 10 তারিখে, কারণ মূল মুহররমের দিন হচ্ছে 10 তারিখ, তারা পালন করতো 10টা। তো এই সিয়াম পালন করার ক্ষেত্রে একটা ইবাদত, নফল একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করার জন্য 9 এবং 10 অথবা 10 এবং 11 তারিখ সিয়াম পালন করার আদেশ দিয়েছিলেন। ইবাদতের ক্ষেত্রেও, চলাফেরার ক্ষেত্রেও, সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন যাতে করে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করি, তাদের অনুকরণ না করি। এই ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের একটা হাদিস এখানে বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি আমাদের চলাফেরায়, পোশাক আশাকে, খাওয়ার স্টাইল, বাম হাতে খাওয়া, দাঁড়িয়ে খাওয়া, এই সব ক্ষেত্রে যদি আমরা অমুসলিমদের অনুকরণ করি তাহলে আমরা অমুসলিমদের অন্তর্ভুক্ত, ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। যদি হিন্দুদের কোনো বিষয়, কালচার আমরা পালন করি তাহলে তাদের অন্তর্ভুক্ত আমরা, যার অনুসরণ করব তার অন্তর্ভুক্ত। কারণ মুসলমানরা হচ্ছে একটা মডেল, মুসলমানরা হচ্ছে একটা আদর্শ। মুসলমানের অনুসরণ করবে অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা, যারা কাফের আছে তারা। মুসলমান কোনো সময় অমুসলিম যারা রয়েছে তাদের অনুসরণ করবে না। কারণ আমাদের প্রধান নেতা বা যার অনুসরণ আমরা করি, যার অনুসরণ করার মাধ্যমে আমরা মডেল হিসাবে মানুষের কাছে পরিগণিত, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের ব্যাপারে উনার নিজের স্ত্রী বলেছেন খুলুকুহু আল কোরআন, উনার চরিত্রটাই হচ্ছে কোরআন। অর্থ কি? তার চরিত্র কিভাবে কোরআন হলো? অর্থাৎ ইসলামের মধ্যে, কোরআন হাদিসের মধ্যে যত ভালো কাজের আদেশ রয়েছে, যত খারাপ কাজ থেকে নিষেধ করা হয়েছে, সব বিষয়ে সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে পালন করেছেন, নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন, তার সাহাবীদের মাধ্যমে সেটা বাস্তবায়ন করিয়েছেন। এই হিসাবেই তার স্ত্রী, নিজ স্ত্রী, তিনি বলেছেন যে তার চরিত্রটাই হচ্ছে কোরআন। অর্থাৎ কোরআনের মধ্যে যত আদেশ, যত কাজ থেকে নিষেধ করা হয়েছে, সব বিষয় তিনি পালন করেছেন, সব বিষয় থেকে তিনি বিরত থেকেছেন, বর্জন করেছেন। এবং আরেকটা হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ব লক্ষণ বা তার পরবর্তী উম্মাতরা কি করবে এই ভবিষ্যৎবাণী করতে গিয়ে তিনি বলেছেন যে লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরাম বিশিবরিন, অবশ্যই তোমরা অনুসরণ করবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের। শিবরাম বিশিবরিন বলতে প্রত্যেক বিঘত সমপরিমাণ জায়গা, খুব বেশি না, অল্প একটু জায়গা, তো প্রত্যেক বিঘতে তোমরা তাদের অনুসরণ করবে। ওয়া দিরাআম বিদিরাইন, এবং প্রত্যেক 1 হাত পরিমাণ জায়গায় তোমরা অনুসরণ করবে। 1 হাত পরিমাণ, 1 টাকর পরিমাণ বা 1 বিঘত পরিমাণ জায়গাও তোমরা বাদ দিবে না তাদের অনুসরণ করার ক্ষেত্রে। তারপর কি বলছেন? হাত্তা লাউ দাখালু হুজরা দাব্বিন, যদি ইহুদি খ্রিস্টানরা, দব বলতে একটা প্রাণী রয়েছে মরুভূমি অঞ্চলে, ওর সেই দব যদি তার গর্তে প্রবেশ করে এবং এই ইহুদি খ্রিস্টান যদি সেই দবের গর্তের মধ্যে প্রবেশ করে, তাহলে তোমরাও সেখানে প্রবেশ করবে। তাহলে ইহুদি খ্রিস্টান যদি সেই দবের গর্তের মধ্যে প্রবেশ করে, তাহলে তোমরাও সেখানে প্রবেশ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, আপনি যে যাদের অনুসরণ করার কথা বলছেন, যে পরবর্তী যারা কিয়ামতের আগে আসবে, আপনি যাওয়ার পরে, পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে যেই জাতিরা অনুসরণ করবে অন্য জাতির, তারা কোন জাতি? তারা কি ইহুদি এবং খ্রিস্টান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ছাড়া কারা? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে করতে আমরা তাদের ছোট থেকে ছোট বিষয়, সর্বনিম্ন বিষয়, চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, সব ক্ষেত্রে, কোনো কিছু পান করার স্টাইল, সব কিছুতেই অনুসরণ করব। কয়েকদিন আগে খেলা গেল, যেই খেলার ক্ষেত্রে এক এক দলের বা এক খেলোয়াড়ের অনুসারী, সেই হিসাবে সে চুল কাটে, তার ছবি পিঠে নিয়ে, বুকে নিয়ে ঘুরে, জার্সি পরে,
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে একবারে সত্য এবং নিশ্চিতভাবে প্রতিফলিত হয়েছে তার স্বরূপ আমরা দেখতে পাচ্ছি। তার পরবর্তীতে এই বিদাত সম্পর্কে অধিকাংশ ওলামা ইকরাম সতর্ক করেছেন এবং অনুরূপভাবে বিদাত করা আমাদের জন্য নিষেধ, এবং বিদাত করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। যেখানে প্রথমেই যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে রাসূলের বিরুদ্ধাচরণ করবে তার কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ ছাড়া অন্য কারো পথের অনুসরণ করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যেদিকে যেতে চায়, যেই পথে চলতে চায় সেদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে দিবেন এবং তার পরিণাম খুব একটা ভালো না। এখানে সাবিলুল মুমিনিন বলতে সাহাবায়ে কেরাম, তারা হচ্ছে সর্বপ্রথম আমাদের সালাফ সলফে সালেহিন দের প্রথম নাম্বার, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে বিষয় করেননি, যেই কাজ করেননি, সেই কাজ করা সাহাবায়ে কেরামদের বুঝ ব্যতি রেখে কোরআন হাদিসের অনুবাদ করে বুঝা সব কিছুই গোমরাহি, এবং সাহাবায়ে কেরামদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস না বুঝে কোরআন হাদিসের উপর আমল করাও হচ্ছে বিদআত, গোমরাহি। সঠিক পথ পাওয়ার আশা কোনো দিন তাদের নেই। আপনি যদি মনে করেন এক ইউনিভার্সিটির কুল্লিয়াতুল লুগা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টিতে যদি আপনি মাস্টার্স হয়ে সেখানে ডক্টর হয়ে থাকেন অথবা প্রফেসর হয়ে থাকেন, আপনি যদি এখন বলেন যে কোরআন হাদিসের বুঝার জন্য আমার কাছে ভাষা আছে, আমি আরবি ভাষা অনর্গল বলতে পারি, ভাষার সব কিছু বুঝি, প্রত্যেক শব্দের অনুবাদ জানি, অনুবাদ করব আর আমল করব, বুঝবো, তাহলে আপনি সঠিক পথ কোনো সময় পাবেন না। আপনার দ্বারা সঠিক পথ পাওয়া অসম্ভব। কেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন কোরআনের তাফসির জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আপনি যত বড়ই ডক্টর হন, যত বড়ই প্রফেসর হন, ভাষা সম্পর্কে আপনার যতই জ্ঞান থাক, তারপরেও সাহাবায়ে কেরামদের বুঝ ছাড়া সঠিক পথ পাওয়া, কোরআন হাদিসের সঠিক বুঝ বোঝা অসম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদআত থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন, এবং সামনে যে ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে যত কাজ হবে, ন্যূনতম কাজ হলেও আমরা যেন অংশগ্রহণ না করি। কেননা এক হাদিস আমরা সকলেই জানি যে কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করা হবে তার সম্পদ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে অর্জন করেছে, আপনি সম্পদ কিভাবে ইনকাম করেছেন, হালাল ব্যবসা না হারাম ব্যবসার মাধ্যমে, কারো কাছে জোর করে কোনো কিছু ছিনতাই করার মাধ্যমে, না কারো অধিকার হরণ করার মাধ্যমে। এই বিষয়ে যেভাবে জিজ্ঞেস করবেন, অনুরূপভাবে জিজ্ঞেস করবেন ফিমা আনফাকা, এই সম্পদকে আপনি কোথায় খরচ করেছেন, কোন খাতে খরচ করেছেন, হারাম কাজে কয় টাকা খরচ করেছেন। বিশ্বকাপ খেলোয়াড়দের মন জোগানোর জন্য পোস্টার বানিয়ে, অথবা সামনে যে ঈদে মিলাদুন্নবী আসবে, এই ঈদে মিলাদুন্নবীকে জাঁকজমক করার জন্য ব্যানার ছাপানোর পিছে আপনি যদি পয়সা দেন, এটাও জিজ্ঞেস করা হবে। কারণ আপনি একটা বেদাতের ক্ষেত্রে, বেদাতের জন্য মানুষকে সহযোগিতা করলেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বেদাতি কর্মকাণ্ড নিজে করা থেকে, অংশগ্রহণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। অনুরূপভাবে অন্যদেরকে এই বিষয়ে বুঝানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম।